নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। গরমকাল চলছে, তো গরমের মধ্যে শুক্তো খাওয়া ভালো বলে এর আগেও আমি কয়েকটা ঘরোয়া পদ্ধতিতে শুক্তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকেও আমি একটা শুক্তো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শুক্তোটা একটু স্পেশালভাবে তৈরি করা হবে, তাই এটা খেতে হবে অত্যন্ত সুস্বাদু। তো বন্ধুরা দেখতে থাকুন এই শুক্তোটা আমি কীভাবে তৈরি করছি। আর এই শুক্তোটা রান্না করার জন্য মটর ডালের বড়ি লাগবে। আপনারা দোকান থেকে মটর ডালের বড়ি কিনে এনে শুক্তোটা তৈরি করতে পারবেন। তবে আমি 100 গ্রাম মটর ডাল আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি, আজকে বেটে নিয়ে বড়া করে তারপরে আমি শুক্তোটা তৈরি করব। তাহলে এবার আমি সবজিগুলো প্রথমে কেটে নিচ্ছি। সবজিগুলো আমি লম্বা করে কেটে নেব। এরকম লম্বা করে সব সবজিগুলোই আমি কেটে নেব। সবগুলো সবজি আমি কেটে নিয়েছি। এবার সবজিগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে সবজিগুলো আমি আলাদা আলাদাভাবেই রাখবো। সবজিগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিছু মশলা লাগবে, তার জন্য আমি মশলাগুলো বেটে নিচ্ছি। প্রথমে আমি অল্প করে একটু আদা বেটে নিচ্ছি। আদাটা বাটা হয়ে গেছে, এটা একটা বাটির মধ্যে তুলে রাখছি। এবার 2 চামচ পরিমাণ পোস্ত নিয়ে নিচ্ছি। এই পোস্তটাও বেটে নেব। পোস্তটা বাটা হয়ে গেছে, এটাও আমি তুলে রাখছি একটা বাটির মধ্যে। এবার মটর ডালগুলো বেটে নেব। রান্না করতে খুব একটা সময় লাগবে না, কিন্তু রান্নার আগে এই গোছ গাছগুলো করতেই অনেকক্ষণ সময় লেগে যায়। মটর ডালটা বাটা হয়ে গেছে, এটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। খুব মিহি করে বাটার প্রয়োজন নেই, একটু কুচি কুচি থাকলেও অসুবিধা হবে না। কড়াইয়ের মধ্যে করে আমি কিছুটা জল গরম করে নিয়েছি। এই জলটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই গরম জলের মধ্যে আমি 25 গ্রাম আমুল দুধ নিয়েছি। এই আমুল দুধটা গুলে নিচ্ছি।
এবার আমি বেটে নেওয়া ডালের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার সব দিয়ে মিশিয়ে নেব। রান্নার সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। এবার শুক্তো রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের চারপাশে তেলটা ঘুরিয়ে আমি লাগিয়ে নিয়েছি। এবারে এই ডাল বাটা দিয়ে আমি বড়া ভেজে নিচ্ছি। বড়াগুলোর এক পিঠ ভাজা হওয়ার পর আমি উল্টে দিচ্ছি। বড়াগুলো লাল রং ধরিয়ে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। প্রথমে যে বড়াগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, আর এই বড়াগুলো আমি একটু পরে দিয়েছি, এই জন্য এগুলো এখনো ভাজা হয়নি। দোকান থেকে বড়ি কিনে এনে রান্না করলে কিন্তু কাজটা খুব সহজেই হয়ে যেত, তবে নিজের হাতে ডাল বেটে নিয়ে এইরকম বড়া তৈরি করে শুক্তো রান্না করলে কিন্তু শুক্তোর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তাই আজকে আমি নিজের হাতে মটর ডালটা বেটে নিয়ে বড়া তৈরি করে শুক্তো তৈরি করছি। সবগুলো বড়াই ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি বড়াগুলো। এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে সজনের ডাঁটা বাদে আমি সব সবজিগুলোই আলাদা আলাদা ভাবে ভেজে নেব। প্রথমে এই আলুগুলো ভেজে নিচ্ছি। সব সবজি ভাজতে একরকম সময় লাগে না, এই জন্য আমি আলাদা আলাদা ভাবে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজার সময় অল্প একটু করে নুন দিয়ে ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এটা আমি একটা গামলার মধ্যে তুলে রাখছি। এবার রাঙা আলুগুলো ভেজে নিচ্ছি। রাঙা আলুগুলো ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে এনেছি। এবার কাঁচা কলাগুলো ভেজে নিচ্ছি। এইভাবে একে একে আমি সব সবজিগুলোই ভেজে নেব। সজনের ডাঁটা বাদে সবগুলো সবজি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে যে পরিমাণ তেল দিয়েছিলাম তাতে সবজিগুলো ভাজা হয়ে কড়াইতে তেলের পরিমাণটা খুবই সামান্য পরিমাণে আছে, তার জন্য আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। আর শুক্তো তরকারিতে কোনো লঙ্কা দেওয়া হয় না, তবে একটা সুন্দর সেন্ট হওয়ার জন্য আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। অল্প করে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এর মধ্যে আমি সজনের ডাঁটাগুলো আগে দিয়ে দিচ্ছি। সজনের ডাঁটাগুলো 2-1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। শুধু বেগুনটা এখন দিচ্ছি না, বেগুন ভাজাটা আমি পরে দেবো।
আমি সবগুলো সবজি ভাজার সময় নুন দিয়ে ভেজেছি, তো পরিমাণ বুঝে আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আর শুক্তো তরকারি কিন্তু সাদা সাদাই খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, সেই জন্য আমি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদার রসটা। আদার ছোবড়াগুলো আমি দেবো না, আদার রসটাই দেবো। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আদার রস দিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটার দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নেব। পোস্ত বাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি। যে পরিমাণ দুধ দেওয়া হয়েছে তাতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি সবজিগুলো ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এনেছি আর সবজিগুলো আর একবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমাদের সবজির পরিমাণটা অল্প আছে বলে শুধু দুধ দিয়েই সবজিগুলো সেদ্ধ হয়ে আছে। আপনাদের সবজির পরিমাণটা যদি বেশি থাকে তাহলে দুধটা দেওয়ার আগে অল্প একটু জল দেবেন, তাহলে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ডালের বড়ি আমি দেব না, অল্প কিছু দিচ্ছি আর অল্প কিছু আমি রেখে দিচ্ছি। আমি ডালের বড়া বলতে গিয়ে ডালের বড়ি বলে ফেলেছি, তো এগুলো দিয়ে এবার আমি সব মিশিয়ে দিচ্ছি। আরো কিছুক্ষণ ডালের বড়া দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে রান্না করতে হবে। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর শুক্তোর ঝোলটাও পরিমাণে অনেকটা কমে গেছে। তো যেটুকু ঝোল আছে এটা দিয়ে ভাত মাখিয়ে খেতে ভালো লাগবে। শুক্তোর তরকারিটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। তার আগে আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে এনেছি। ঢাকনাটা খোলার পরে একটা শুক্তো সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এই শুক্তোটা আমি একটা গামলার মধ্যে ঢেলে এনেছি। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে শুক্তোটা তৈরি করলাম। এইভাবে শুক্তো রান্না করে একদিন খেয়ে দেখবেন, তখন দেখবেন বারে বারে মন চাইবে এইভাবে শুক্তো রান্না করে খেতে। তো আমাদের ভিডিওটাও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।